যে নিজামুদ্দিন সাহেব যে আদর্শ নিয়ে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার সেই আদর্শকে তোমাদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করো এবং তার জন্য আমরা সবাই দোয়া করি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন এবং আমাদের এই তোলাবাদের মধ্য থেকে সেইভাবে নিজামুদ্দিন সাহেব আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, আমির শরীয়ত আউয়ার রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্ব যাতে গড়ে উঠেন, সবাই আমরা দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সাদাকাল্লাহুল আযীম। মোহতারাম উত্তর পূর্ব ভারতের আমির শরীয়ত দামাত বরকাতুহু, মুআজ্জাজ উলামায়ে কেরাম, এই ঐতিহ্যবাহী জামিয়া তৈয়িবিয়ার মোহতারাম আসাতিজায়ে কেরাম, গুণীজন এবং আল্লাহ রসুলের মেহমানান তুলাবা সকল, আমরা আজকে এক মহান ব্যক্তি নিয়ে আলোচনায় এখানে জড়িত হয়েছি। ওনার সাথে সম্পর্ক ছাত্র সময় থেকে। তোরা পিছন দিকে কিছু ইতিহাস বলতে হচ্ছে। আমি ৭৯ ইংরেজিতে টাইটেল দেওয়ার কথা, কিন্তু বদরপুর আল জামিয়ার খতমে বুখারীতে আসামের এক শিক্ষামন্ত্রী, যিনি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানও ছিলেন, তিনি কিছু উল্টাপাল্টা বক্তব্য রেখেছিলেন এবং সমস্ত মানুষ তার উপরে আক্রমণাত্মক অবস্থার সৃষ্টি হয়েছিল। পুরানো মানুষ যারা আছেন ওনারা জানেন। যদিও ওনার সাথে মুখ্যমন্ত্রীও ছিলেন, উনি ক্ষমা চেয়েছিলেন, কিন্তু ওনার ভিতরের রাগ যায় নাই। সেজন্য উনি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হিসাবে দেওরাই টাইটেল মাদ্রাসা বা মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহির কোনো ক্ষতি করতে পারেন, খুব যাচাই বাছাই করে পেলেন যে মৌলানা জলিল সাহেব রহমতুল্লাহ আলাইহির জামাই একদিকে লাইব্রেরিয়ান পদে চাকরিরত আর একদিকে টাইটেল পরীক্ষা দিচ্ছেন। তবে শুদ্ধভাবে যেহেতু সেই সময় কমিটি যেটা সিদ্ধান্ত করত, কমিটির সিদ্ধান্ত ছিল যে আউট টাইমে লাইব্রেরির কাজ করা এবং বাকি সময় রেগুলার ক্লাস করা। সেই হিসাবে এই জলিল সাহেবের জামাইকে পেলেন। উনি পরীক্ষার মাত্র 5 দিন বাকি, অ্যাডমিট আসলো, জলিল সাহেবের জামাই অ্যাডমিট আটকে দিলেন। এত বড় ধাক্কা ৭৯ ইংরেজির পরীক্ষার সময় খাওয়ার পর এইভাবে চলতে থাকলো। হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি আলগাপুর থেকে ৮৩ ইংরেজিতে বিধায়ক হলেন। এর আগে ৮২ অক্টোবর মাসে আমার স্ত্রীও মারা গেলেন। ৮৩ ইংরেজিতে হযরত শেখ এমএলএ হওয়ার পর আবার বোর্ডে পাস করে আমার টাইটেল পরীক্ষার ব্যবস্থা করলেন। এই ৮৩ পরীক্ষায় নিজামুদ্দিন সাহেবের আমার সহপাঠী হলেন। পরীক্ষা দিলাম, নিজামুদ্দিন সাহেব ফার্স্ট ক্লাস পাস করলেন, আমি ফার্স্ট ক্লাস থেকে 15 মার্ক কম পেলাম। আমার খুব আফসোস হলো। হযরত শেখ রহমতুল্লাহ আলাইহিকে আমাকে সান্ত্বনা দিলেন যে এত সমস্যার ভিতর দিয়ে তুমি পাস করতে পারছো, আল্লাহ শুকরিয়া আদায় করো। যাই হোক, নিজামুদ্দিন সাহেবের সঙ্গে সম্পর্ক সেই পরীক্ষা একসাথে দেওয়ার পর থেকে সর্বদাই রয়েছে। আমি কালামে পাক তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম।
আমরা সমস্ত মানুষ, সমস্ত পৃথিবী সবই ধ্বংস হবে, কিন্তু বাকি থাকবে কি? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর জন্য যা কাজ করে যাব সেগুলো আমাদের বাকি থাকবে। কবি বলেছেন, ফুল ঝরে যায় রেখে যায় প্রীতি, মানুষ মরে যায় রেখে যায় স্মৃতি। এই স্মৃতিটুকু হলো সদকায়ে জারিয়া, যে ভালো কাজ দিনের জন্য আল্লাহর জন্য পৃথিবীতে করে গেল, সেইগুলা বাকি থাকবে। আজকে আমরা জড়ো হয়েছি, নিজামুদ্দিন সাহেব সেইভাবে স্মৃতি রেখে গেছেন, সদকায়ে জারিয়া রেখে গেছেন। তা প্রথম থেকে বললে বহু দীর্ঘ হবে, সময় কম। ইমারতে শরিয়া নদওয়াতুত তামিরের কর্মে তিনি এসএস কলেজের চাকরিরত অবস্থায়ও ইমারতে শরিয়া নদওয়াতুত তামিরের কর্মে সর্বদা লিপ্ত ছিলেন। যখনই আমাদের দেখা হতো তিনি সূক্ষ্মভাবে কর্ম নিয়ে চিন্তা করতেন এবং বলতেন যে এই জিনিসটা এইরকম করেন, সবাই মক্তবের এইভাবে করলে উন্নতি বেশি হবে। এইভাবে উনি সূক্ষ্মভাবে, সূক্ষ্ম দৃষ্টিতে ইমারতে শরিয়া নদওয়াতুত তামিরের কর্ম আমাদের কাছে সুপরামর্শ সর্বদা দিতেন। মজলিসে শুরার সদস্যও ছিলেন এবং দিনের কাজে প্রত্যক্ষ এই আপনাদের হাইলাকান্দির কাজী শরীয়ত হিসাবেও মসলা মসাইল নিয়ে চর্চা করতেন। আজ আমাদের কাছে তিনি নেই, কিন্তু তার আদর্শ যেটা রেখে গেছে সেই আদর্শ আমরা অনুসরণ করতে হবে। তিনি কলেজ থেকে রিটায়ারমেন্ট করেছেন, রিটায়ার করে তৈয়বিয়া মাদ্রাসার এই ঐতিহ্যবাহী মাদ্রাসায় পড়াতে শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরাও আমাদের আসাতিদায়ে কেরাম হযরত শেখ থেকে নিয়ে সবাই এইভাবে যতদিন শরীরের ক্ষমতা ছিল রিটায়ার করলেও পড়াইছেন। আমরা আমির শরীয়ত আহমদ বরকাতহু এই বয়সে অসুস্থতা, ব্যস্ততা সত্ত্বেও বুখারী শরীফ এবং অন্যান্য কিতাব পড়াচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, 12 বছর যাবৎ বুখারী শরীফ, সানি, মিশকাত শরীফ ও অন্যান্য কিতাব এই নাচিজ বন্দায় পড়াইতেছে। আর ইনশাআল্লাহ যতদিন হায়াত আছে আমরা এগুলো ছাড়ব না। সঙ্গে আমাদের যেন ইমারতের কর্ম আমাদের কাছে দিয়ে গেছেন সেগুলো আমরা চালিয়ে যাব। আমি অনুরোধ করব, এই আদর্শের উপরে চলে। এখনও স্বাস্থ্য ভালো আছে আমার হিলাল ভাই, প্রিন্সিপাল, রিটায়ার করেছেন। আমি অনুরোধ করব আপনি জামিয়াত ইবিয়ায় ইংলিশ বিভাগের, ও সামনেই হয়ে যাবে 27-এ, কোথায় জামিয়াত ইবিয়ার ইংলিশ বিভাগের জেনারেল বিভাগকে আপনি আঁকড়ে ধরুন, ফায়দা হবে ইনশাআল্লাহ এবং আকাবিরিনের রাস্তায় চলা হবে। এখানে হিলাল ভাই শিক্ষার বিষয় নিয়ে একটি কথা বলেছেন যে প্রথম আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় আমির শরীয়ত রহমতুল্লাহ আলাইহি, তাদের চিন্তাধারা আগে কওমি মাদ্রাসায় শুধু দিনই কিতাবাদি পড়ানো হতো, তাই সিনিয়র মাদ্রাসা এবং সরকারি মাদ্রাসার লাইনে ওনারা মেহনত করেছিলেন যাতে দুই দিকের শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ছেলেরা একদিকে আলিম, অন্যদিকে মাস্টার ডিগ্রি না হয় বিএ, এইচএস, যাই হোক জেনারেল শিক্ষায় অগ্রগামী হয়। আলহামদুলিল্লাহ, তাদের সেই চিন্তাধারা, তাদের সেই কর্ম আজ সফল হয়েছে। যদিও সরকার এইগুলো মাদ্রাসাকে শেষ করে দিয়েছে, কিন্তু জালিমের হাত থেকে অতীতেও ইতিহাস দেখুন, বড় বড় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা কিছুই রক্ষা হয়নি। সেটা হয়েছে স্বাভাবিক, জালিমের জুলুম। কিন্তু তাদের চিন্তাধারার দরুন আজ দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে সমস্ত কওমি মাদ্রাসার মুআল্লিম এবং বড় বড় উলামায়ে কেরামের মাথায় ঢুকেছে যে শুধু দিনী শিক্ষা দিলে হবে না, জেনারেল শিক্ষা
লাগবেই। তাই কওমি মাদ্রাসাগুলোতে ও দারুল উলুম দেওবন্দে ও জেনারেল শিক্ষা বর্তমানে চালু করা হয়েছে। সেটা আমাদের সেই বুজুর্গানের অবদান। ওনারা সাকসেসফুল। সরকারি মাদ্রাসা চলে গেলেও ওনাদের যে প্রচেষ্টা সেটা পূর্ণ হয়েছে। আজকে এই জামিয়াত ইবিয়া নিজামুদ্দিন সাহেব রিটায়ার্ড করে জামিয়াত ইবিয়ায় মেহনত করে গেছেন। জামিয়াত ইবিয়া তুলাবাগনকে বিশেষ করে আমি অনুরোধ করব যে নিজামুদ্দিন সাহেব যে আদর্শ নিয়ে তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, তার সেই আদর্শকে তোমাদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করো এবং তার জন্য আমরা সবাই দোয়া করি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন এবং আমাদের এই তোলাবাদের মধ্য থেকে সেইভাবে নিজামুদ্দিন সাহেব আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, আমির শরীয়ত আওগার রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্ব যাতে গড়ে উঠেন, সবাই আমরা দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।